बिस्मिल्लाह रहमान रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबील अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করব বিষয়টা হচ্ছে আর রিয়া। রিয়া শব্দের অর্থ হচ্ছে দেখানো। রিয়া শব্দের অর্থ হচ্ছে দেখানো। আমরা দেখানোটা এবং শোনানোটা, এটা মানুষ যতই বলে যে আমার মধ্যে নাই, এটা খুব বেশি আছে, আসলে এটা থেকে বের হওয়া খুব কঠিন। কিছুক্ষণ যদি কোনো ভালো থাকে, কিছুক্ষণ পর আবার চলে আসে। হব্বু জুহুর বলে এটা মানুষকে, মানে নিজেকে প্রকাশ করার একটা ভঙ্গি, এটা সেটা বিভিন্নভাবে হয়, বিভিন্নভাবে এটার সূত্রপাত হয়, বিভিন্নভাবে সেটা সূত্রপাত হয়। কিভাবে হইতে পারে কয়েকটা জিনিস গাজালি উল্লেখ করেছেন এবং আলেমরাও আমাদেরকে বলেছেন, তার মধ্যে কয়েকটা উদাহরণ দিব। এক নম্বর হচ্ছে সরাসরি দেখানো। যেমন সে সরাসরি আল্লাহর উদ্দেশ্যে কাজ করে না। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইউরাউনা নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। এরা মানুষদেরকে দেখায় কিন্তু খুব কমই শুধুমাত্র তারা জিকির করে। মানে তাদের কর্ম পুরোটাই মানুষ লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। অনেকে আসে, দেখবেন তার কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে তিনি আসলে আল্লাহর জন্য করছেন বলে মনে হচ্ছে না। সেটা কিরকম? মানুষের প্রশংসা চায়। এটা হচ্ছে পুরোটাই নিফাক। এবং এই নিফাকটা ছোট শিরিক না, এটা বড় শিরিক। এটা বড় শিরিক। যদি পুরোটাই কারো উদ্দেশ্য হয় লোকদেরকে দেখানো অথবা শোনানো, এটা বড় শিরকে পরিণত হয়ে যায়। এটা ছোট শিরক থাকে না। আর বড় শিরক কি হয়? আগের সমস্ত আমল নষ্ট করে দেয়। আগের সমস্ত আমল নষ্ট করে দেয়। তওবা না করলে, এভাবে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জন্য আলেমরা রিয়াকে শিরকের অন্তর্ভুক্ত করেছেন। রিয়ার মধ্যে একটা ছোট ছোট অংশ, যেটা ইয়াসিরুর রিয়া বলে, সেটা হলে সালাতে দাঁড়াইছে যেমন আল্লাহর জন্যই, কিন্তু হঠাৎ করে ঢুকে পড়েছে কারোকে দেখাবো, কাউকে শোনাবো, এরকম টেন্ডেন্সি ঢুকছে। আবার তাড়িয়ে দিছে, তাহলে অন্তত সওয়াব পাবে, কিন্তু তাড়া দিতে পারে নাই, রয়ে গেছে। এটা হচ্ছে ভয়াবহ বিষয়। এটা ছোট শিরক হবে। কিন্তু মূল উদ্দেশ্যই যদি হয় কাউকে দেখানোর জন্য, শোনানোর জন্য, আগে থেকেই ক্যামেরা নিয়ে হাজির। কি জন্য? যে মানুষদেরকে দেব, চাউল দেব, ডাল দেব, যাকাত দিব। আগে থেকে ক্যামেরা নিয়ে হাজির, যে মানুষদেরকে করোনার সময় অনেকে নাক বাঁধার কাপড়টা দিছে, ওইটাও ক্যামেরা নিয়ে উঠেছে। এটা রিয়া ছাড়া কি হইতে পারে বোঝার কোনো কারণ নেই। একটা মানুষ একটা কাম্মাম দিবে, আরবিতে বলে, বা যেটা আপনারা বলেন মানে নাকের উপর, মুখের উপর বেঁধে রাখি, কি বলে এটা, মাস্ক দিবেন। এই মাস্কটা দিবেন, এটার জন্য ক্যামেরা আনছে কি জন্য? উদ্দেশ্যটা কি? আসলে লোক দেখানো একটা কাজ করছে। বেশিরভাগ যারা এই কাজটা করে তারা কিন্তু কিছু চিহ্ন রেখে যায়, যা মানুষ বুঝতে পারে যে উদ্দেশ্যটা কি। তো মুনাফিকদের চরিত্র এটা মারাত্মক। এটা হলো রিয়া সরি বলে, পরিপূর্ণভাবে রিয়া করা, পরিপূর্ণ অর্থে রিয়া।
লোক দেখানোর নিয়তেই কাজটা করছে। এটা সুবহানাল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইউরাউনান নাসা, মানুষদেরকে দেখায় তারা। মুনাফিকদের সম্পর্কে বলেছে। আর মুনাফিকরা কোনো ছোট শিরক না, বড় শিরক করতো। এই জন্য রিয়া আসলে বড় শিরক। ইয়াসিরুর রিয়া, আর উদাহরণ দিয়েছেন যে সামান্যতম রিয়া ঢুকছে, এটাকে তারা ছোট শিরক বলছে। ছোট শিরকে পরিণতি হচ্ছে, ছোট শিরক আমলটাকে নষ্ট করে। ছোট শিরক সব আমল নষ্ট করে না, কিন্তু আমলটাকে নষ্ট করে দিচ্ছে। আর ছোট শিরকের একটা বড় পরিণতি হচ্ছে আখিরাতে ছোট শিরক জাহান্নামে যাওয়াকে আবশ্যক করে ফেলে। চিরস্থায়ী থাকা আবশ্যক না করলেও জাহান্নামে যাওয়াকে আবশ্যক করে ফেলে। তাহলে আমি ছোট শিরকের অবস্থা এটা, আর বড় শিরকের অবস্থা আরো ভয়াবহ। রিয়ার যে উদ্দেশ্য, এটা দুনিয়ার মানুষের ভিতরে এটা মনে হয় সুপ্তই আছে। সলফে সালিহিন বলতেন ওয়াইন্নাহু লা ইয়াতাকাল্লাবু আলাইয়া, তারা বলতে ইখলাসটা, রিয়ার বিপরীতে ইখলাস, ইখলাস টু ইফলাস, মানে ইখলাস কবরদুক শূন্য হয়ে গেছে আমাদের কাছে। বেশিরভাগ সময় ইখলাসের যে উদ্দেশ্য আমরা করি, কিছুক্ষণ পরে বদলে যায়। জোর করে ধরে রাখছেন যে কাউকে দেখাবো না, শোনাবো না, নিজের মতো করে করবো, কিছুক্ষণ পর দেখে তো বদলে যাচ্ছে। অনেক সময় দেখবেন আপনি এটা ভালো কাজ করেছেন, মনে করছেন যাক আলহামদুলিল্লাহ করছি, কিছুক্ষণ পর বলতে ইচ্ছা করতেছে কারো কাছে, মানে কেউ তো দেখলো না, কেউ তো জানলো না। হজ করে আসছেন, কেউ মিছিল করলো না, হজে কাবা বাংলাদেশ, হজে কাবা জিন্দাবাদ, কিছু হাজি কিছু বললো না, অথবা আমি টাকা দিছি মারহাবা বললো না। এইগুলি কিন্তু মানে সুপ্ত থাকে অন্তরের ভিতরে। সুপ্ত ওই অন্তরে থাকে যে অন্তরের মধ্যে রোগ আছে। আমরা জানি অন্তর তিন প্রকার। এক অন্তর কালবে সালিম, যার মধ্যে নিরোগ আত্মা, এখানে রিয়া ঢুকতে পারে না। ওইটাকে আল্লাহ ওয়াদা করেছেন, এটা কাজে লাগবে এই অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না। একমাত্র কাজে লাগবে যে ব্যক্তি কালবে সালিম নিয়ে এসছে, নিরোগ আত্মা নিয়ে এসছে, যে আত্মা মুতমাইন্না, আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি পেয়ে নিজেও সন্তুষ্ট, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কিছু লাগবে না। এই কিছু কাজ যদি কেউ করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে কালবে সালিমের অধিকারী। এর দ্বিতীয় রোগ হচ্ছে কালবে মারিদ, রোগাক্রান্ত অন্তর। এটা হচ্ছে মুনাফিকদের অন্তর, দেখানোর যা প্রবণতা থাকে, শোনার যা প্রবণতা থাকে। আরেকটা হচ্ছে কালবে মাইয়িত, মৃত অন্তর, এটা কাফেরদের অন্তর। মানুষের অন্তরে তিন প্রকার। এই তিন প্রকার অন্তরের ভিতরে আমাদের কার অন্তর কিরকম আমরা তো বলতে পারবো না। আল্লাহর কাছে শুধু মাপ চাইতে হবে সব সময়। আল্লাহ যেন আমার অন্তরগুলিকে, আমাদের অন্তরগুলি পরিচ্ছন্ন করে দেয়। তবে বলছিলাম মানুষের রিয়ার কতগুলি প্রকার আছে। এক নম্বর প্রকার হচ্ছে সরাসরি দেখানোর জন্য করে, এটা মুনাফিকদের। ইবাদতটা যাই করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য সে করে। এই জন্য নিজে কি করেছে দেখবেন, ওই মাঠের মধ্যে এসে কতক্ষণ বলবে, এবং ওয়াজের মাঠেও মাইক নিয়ে এসে বলতে শুরু করে অনেকে। হুজুর আলোচনা করতেছে, হুজুরের মাইক নিয়ে এখন আলোচনা তার দরকার, এখনই তো বলে দিবে এটা এই করেছি সেই করেছি, আমরা আপনাদের জন্য এটা করেছি। কারণ তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া লাভ করা, দুনিয়ার প্রশংসা লাভ করা। আরেকটা হচ্ছে রিয়ার আরেকটা প্রকার হচ্ছে গোপন শিরক, যেটাকে বলা হয়। সেটা কিরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো গোপন শিরক, বড় শিরকের বাইরে যে গোপন শিরক। সেটা কিরকম, সেটা হচ্ছে একজন মানুষ সালাত আদায় করছে, এমন সময় কেউ দেখছে, তার দিকে তাকাচ্ছে, দেখে সালাতটাকে আরো সুন্দর করে দিল। এটা ভয়াবহ রূপ, কারণ সে আল্লাহকে তখন আর তার উদ্দেশ্য থাকে না, বান্দা উদ্দেশ্য হয়ে যায়। আর যেটা বান্দা উদ্দেশ্য হয়ে যায়, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়।
আল্লাহ তাআলা বলতে থাকেন আইলা খায়রিম মিন্নি, আমার থেকে উত্তম সে। আইলা খায়রিম মিন্নি, আমার থেকে উত্তম সে। এর অর্থ হচ্ছে এটা শিরকুস সারায়ের বলে, এটা অন্তরের ভিতরে লুকায়িত শিরক ঢুকে পড়ে তখন। এটা হচ্ছে আপনি যখন বেশিরভাগ সলাতের মধ্যে এটা হয়, এই কাজটা সলাতের মধ্যে হয়। কারণ সলাতটা মানুষ বেশিরভাগ সময় পড়ে মানুষের সাথে মিলে, এই জন্য এটা দেখানোর জন্য একটা সুযোগ পেয়ে যায়। 3 নম্বর শিরক হচ্ছে মানুষ কোনো ইবাদত করছে আল্লাহর জন্য, কিন্তু সে চায় যে আমি যে ইবাদতটা করলাম আমার প্রশংসা তো কেউ করলো না, আমি যে কাজটা করলাম প্রশংসা তো কেউ করলো না, কেউ তো কাজটা ভালো বললো না। এটা আসলেই দুর্ভাগ্য। এটা আসলে অনেক সময় অন্তরে চলে আসে, তাড়িয়ে দিতে হবে সেটা, যে আমার আজকের আলোচনাটা কেমন হইল, আজকে আমার ওয়াজটা কেমন হইল, আজকে আমি কেমন দিলাম। তো জিজ্ঞাসা করো, সবাই তো প্রশংসাকারী আছে, সব জায়গাতে চাটুকার আছে, যে আপনি এমন দিচ্ছেন, ভালোই দিচ্ছেন। এইটাও কিন্তু এটা কিন্তু একটা, এটার নাম হলো গোপন শিরক বলা হয়, এটাও গোপন রিয়া। এটা হচ্ছে কাজটার পরে আসা যুক্ত হয়, কাজটার পরে মনে হয় যে বললো না তো কেউ কিছু, আমি যে একটা বিশাল কাজ করলাম কেউ কিছু বললো টললো না, সেটা শুনতে মনের ভিতরে খুব পছন্দ হয় যে কেউ না কিছু বলুক, দেখি কি বলছি। এটা আসলেই এটাও অন্তর রোগের একটা আলামত, কোনো সন্দেহ নেই। 4 নম্বর আরেকটা রিয়া হচ্ছে শরীরের মধ্যে প্রকাশ পায়। সেটা কিরকম? কেউ কেউ দেখবো যে না খেয়ে না দিয়ে আছে, রোজা রাখে বেশি দেখানোর জন্য, শুকনো হয়ে থাকবে, অথবা কেউ কেউ লম্বা চুল রাখবে, হ্যাঁ, অথবা কেউ কেউ এমন কাজ করবে যেটা বোঝা যায় যে সে দেখানোর জন্য করতেছে। অলি আল্লাহরা, তথাকথিত দরবারের অলি আল্লাহরা এমন সব কাজ করে যেগুলো বোঝা যায় যে সে এই কাজের জন্য করছে। দরবারের অলি আল্লাহরা, বুঝছেন তো, যারা পীরের দরবারে থাকে বা বিভিন্ন রকমের এমন সব কাজ করবে বোঝা যায় তিনি এটার জন্য করতেছেন। যেমন তিনি বিভিন্ন রকমের মুরাকাবা, বিভিন্ন মুশাহাদা দেখানোর জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন, এগুলো সব দেখানোর কাজ। কারণ এটা মুরাকাবা নয় যে আপনি গোল হয়ে বসে থাকবেন। মুরাকাবা হচ্ছে আল্লাহকে সার্বক্ষণিক আপনি আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আছেন, তিনি আপনাকে দেখছেন, এটা চিন্তা করা। আর মুশাহাদা হচ্ছে আপনি আল্লাহকে দেখছেন, এটা চিন্তা করা। সুতরাং এই যে শারীরিকভাবে রং পরিবর্তন করা, স্বর নিচু করা, অথবা শোনানোর জন্য নিজেকে বোঝানো আমি খুবই বিনয়ী দেখানো, এগুলো কিন্তু শারীরিক কসরত, রিয়ার শারীরিক দিক। শরীর দিয়েও কেউ কেউ রিয়া করে, এটাও আসলে ছোট শিরকের অন্তর্ভুক্ত। কখনো কখনো বড় শিরক হয়ে যেতে পারে, বড় শিরক হয়ে যেতে পারে। 5 নম্বর রিয়া হচ্ছে কাপড়ে চোপড়ে। কাপড় বুঝছেন তো, আল্লাহর কাছে মাফ চাই, আমরা যে কাপড় পরে থাকি আলেম বলার জন্য, অনেকে আবার দেখবো যে আবা কাবা লাগাই আসছে, দেখছেন না? অবশ্য আমার পোশাকে এটা অন্য পড়তে পারি না, তো অনেকে আবা লাগায়। ওয়াজের মজলিসে কালকে আমি আসছিলাম, ওয়াজ করে বেরোচ্ছি, আরেকজনে বিশাল আবা টাবা নিয়ে আসছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি আইলো জানিটা। তো দেখবেন অনেক সময় একজনে আমাকে মদিনায় থাকতে বলতেছে আমার একটা আবা কিনে দেন, তো আমি কিনে দিলাম না, কারণ আমি জানি সে দেশে যায় এটা দিয়া মিথ্যা কথা প্রচার করবে, আবার ইয়া দিয়া বুঝলেন না, একটা বড় আবা, বুঝলেন তো, উপরে যেটা লাগায়। এগুলিও দুর্ভাগ্যবশত কাপড় চোপড়ের রিয়া বলে এটাকে, কাপড় চোপড়ের রিয়া। আরেকটা আছে কথার রিয়া।
কথারই এটা কিরকম যে কোথাও বসছে, সে যে বড় আলেমটা প্রচার করার জন্য মাসলা তিনটা নিয়ে আলোচনা শুরু করে দিল। হয়তো ও আগে থেকে পড়ে টড়ে আসছে ভালো করে, এখন এখানে বসে হ্যাঁ মুনির সাহেবকে ওনাকে ওকে জিজ্ঞাসা করে করে বেতাল করে ফেলাইছে, কিছুক্ষণ বুঝলাম যে আজকে বাজিমাত করে ফেলেছি। এটা হচ্ছে কথার রিয়া। মানুষ কথা দিয়ে রিয়া করে, কিন্তু আর কেউ কেউ আছে রিয়া করে ব্যক্তিরা কারা কারা আমার কাছে দেখা করতে আসছে, বলবে কালকে আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে 2000 লোক দেখতে আসছে। উদ্দেশ্য 2000 তো আসে নাই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বলা যায় আমি বিরাট ব্যক্তিত্ব মানুষ, আমার এত লোকে দেখতে আসছে যে আমার কি ছোটখাটো মনে করিও না, বিশাল ব্যাপার। এটাও রিয়া। এটা হলো অথবা বলো অমুককে আমার বাড়ি দেখতে আসছে আমাকে, এটা বলার উদ্দেশ্য কি, মানে আমি ছোটখাটো বিষয় না, বিশাল ব্যাপার আমার। এগুলিও দুর্ভাগ্যবশত মানুষের মধ্যে বেশি পাওয়া যায়। আরেকটা হচ্ছে নিন্দা করা। আগে আমার দেশে এটা প্রচুর পাওয়া যায়। এটা কিরকম বলে যে, মানে যেটা আগেকার দিনে লিখতো, একজনের নাম ছিল নবু, তো সে লিখছে গু দর গু নেহায়েত বদবু মেরে নাম মোহাম্মদ নবু। মানে তোমার নাম কি জিজ্ঞাসা করছে, বুঝছেন তো? বলতেছে আমি একেবারে পায়খানা আর উপরে পায়খানা, দুর্গন্ধের উপর দুর্গন্ধ, সাংঘাতিক দুর্গন্ধ, আমার নাম মোহাম্মদ নবু। মানে এটা হলো ফার্স্ট কবিতা মিলেছে সে। নিজেকে যারা এরকম আহকারুল ইবাদ লেখে দেখবেন, সবচেয়ে হাকির যখন দেখবেন যে হ্যাঁ নিজের নাম দস্তখত করার আগে আহকারুল ইবাদ, মানে বান্দাদের মধ্যে হাকির নিজেরই লিখতেছে। কেন লিখতে হবে? হাকির লিখতে যাবেন আপনার কি, আপনার কোনো কুত্তা কামড়াইছে, আপনি হাকির হবেন কি জন্য? তো আপনি কিন্তু লিখবেন কি জন্য? আপনি এটা দেখাচ্ছেন যে আমি কতটা নিজে বিনয়ী ভাবে দেখাচ্ছি, আমি কতই না হাকির। না, আপনি হাকির না, এটা দিয়ে আপনি সেটাই করতেছেন। নাম লিখবেন নাম নিজের আগা দিয়া, এর নামের আগা দিয়ে অনেক কিছু, আমি একেবারে নির্বোধ বান্দা, আপনার উমুক বান্দা, মানে এগুলি করবে দেখাম, এগুলি দিয়ে আপনার নিজেকে রিয়া করছেন, দেখানোর চিন্তা ভাবনা করছেন। আবার কেউ কেউ আছে যে মানুষ আমাকে কি কি প্রশংসা করছে এটা বলতে আরম্ভ করে, বুঝছেন কিনা? যে আমি ওখানে গেছিলাম, আমাকে তারা একবার কাঁধে নিয়ে ঘোরার মতো অবস্থা, এই করেছে সেই করেছে, মানে এটা বুঝাইলো যে আপনারাও আমার সাথে এরকম আচরণ করা উচিত, বুঝছেন তো? এটাও রিয়া। এটা হচ্ছে মানুষের মহব্বত পাওয়ার রিয়া, যে মহব্বত আমার কম হয়ে গেছে, একটু বাড়াই দেন। আর একটা রিয়া হচ্ছে যে এটা চাওয়া যে কোন কাজ করলে মানে হ্যাকপথ পাবে। অনেক সময় আছে, তো সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো কিছু কাজ করে যাওয়া, সন্তুষ্টি বাদে অন্য কিছু পাওয়ার জন্য ন্যাক আমল করবে, কোনো সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নেই, কোনো একটা হ্যাকমত উদ্দেশ্য লাভ করা, উদ্দেশ্য হ্যাকমত দিয়ে আল্লাহর খেদমত করো, মানে দ্বীনের খেদমত করো। তো গাজালি বলেন যে আমার কাছে একবার মনে হলো যে একজনের কাছে খবর পড়ছে যে ব্যক্তি 40 দিন ইখলাসের সাথে ইবাদত করবে তার হ্যাকমত ভর্তি হয়ে যাবে। তাহলে 40 দিন ইবাদত করার প্রতি আমার কোনো হ্যাকমত বেরোচ্ছে। তো আমি একজনদের বললাম 40 দিন এত সুন্দর ইবাদত করলে হ্যাকমত কিছু পাইলাম না, গরম নাকি? তো বলছে আপনি আল্লাহর জন্য ইবাদত করেন না, হ্যাকমতের জন্য ইবাদত করছেন। বুঝছেন তো কথাটা? এই জন্য আপনি এটা পান নাই, আপনি আল্লাহর জন্য করতেন, আল্লাহ আপনাকে হাকিম বানাতেন। মানে বোঝানোর জন্য যে এটা বোঝাতে চাচ্ছে এটাই যে তিনি ইখলাসকে অন্য কিছুর মাধ্যম বানাইছেন, ইখলাসটাকে মূল উদ্দেশ্য করেন নাই। যে ব্যক্তি ইখলাসটাকেই পুরস্কার মনে করবে না, দুনিয়ার কিছু পাওয়ার জন্য ইখলাস করবে, সে ব্যক্তি আসলে মুখলিস না, রিয়া।
এটা একটা রিয়া। এই 10 প্রকারের রিয়ার কথা আমি উল্লেখ করলাম। এখন প্রশ্ন হচ্ছে রিয়ার ক্ষতিকর দিকগুলো কি, এটা আগে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে রিয়া হচ্ছে শিরক, হয় বড় শিরক না ছোট শিরক, দুটোর একটা, এর চেয়ে কম নাই। আর বড় শিরক হলে চিরস্থায়ী জাহান্নামী, যদি না তওবা করে ঈমান ঠিক করে। আর ছোট শিরক হলে, ছোট শিরক যে কোনো কবিরা গুনার চেয়ে বড়, যে কোনো কবিরা গুনার চেয়ে ছোট শিরক বড়। ছোট শিরক তাহতাল মাশিয়া নয় বলে আলেমরা বলে থাকেন। তাহতাল মাশিয়া বুঝছেন? তাহতাল মাশিয়া অর্থ হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না। এর চেয়ে নিচে যেগুলি আছে এগুলি যিনি যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ভাই ঘুমাবেন না? আমি দেখতে পাচ্ছি ঘুমাবেন না। তো আমার ক্লাসে কেউ ঘুমাইতে দিই আমি, তার চেয়ে নিচু পর্যায়গুলি তিনি যার ইচ্ছা ক্ষমা করবেন। এখন শিরিক যেহেতু বলা হচ্ছে এটাকে, আর আমরা বলেন যে যেহেতু শিরিক শব্দের সাথে আসছে, ছোট হোক বড় হোক, এটা পড়াই দিন ধমকির ভিতরে পড়ে গেছে। এর অর্থ হচ্ছে সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে কিনা বলে এটা তো বলা যাচ্ছে না, তবে সে যে জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ ধমকি প্রাপ্ত হয়েছে কোনো সন্দেহ। তাহলে শিরিক ছোট হোক বড় হোক এটা কিন্তু ভয়াবহ। পার্থক্য বুঝছেন তো? বড় শিরিক হলো চিরস্থায়ী জাহান্নামী, ছোট শিরিক হলো জাহান্নামে যাওয়ার জন্য সে ইলিজিবল পার্সন হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য। তওবা করলে আল্লাহ সবই মাফ করবেন, শর্ত হচ্ছে তওবা করতে হবে। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তওবা করতে হবে। তো তওবা করে না গেলে আখিরাতে সে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। চিরস্থায়ী হবে না যদি ঈমান থাকে। যদি ঈমান যদি চলে গিয়ে থাকে শিরকের কারণে, তাহলে আর চিরস্থায়ী হবে, জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উদাহরণ দিয়েছেন দাজ্জালের সাথে ভয়াবহ বলে তিনি আমাদের উল্লেখ করেছেন। রিয়াটা দাজ্জালের থেকেও ভয়াবহ। তো দাজ্জালের থেকে ভয়াবহ কেন বলেছেন? কারণ দাজ্জালের ফিতনা সাময়িক ফিতনা, 40 দিন, তাই তো? 40 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আবার তওবা করে ঈমান আনতে পারবে। পশ্চিম দিকে তো সূর্য উঠে নাই। কিন্তু রিয়াকে অনেকে তওবার কারণ মনে করতেছেন। এমন সব রিয়া করে, মনে করে যে ভালোই তো করতেছি। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা মনে করছে আমি খারাপ কি করলাম, আমি তো ওয়াজে করতেছি, আমি তো দিনের কাজে করতেছি, আমি দাওয়াতের মধ্যে আছি, আমি ইলম বিতরণের মধ্যে আছি। এগুলি কিন্তু মানে মানুষদের তওবা করা থেকে দূরে রাখে। যেমন বেদাতি তওবা করে না। তাহলে ভয়াবহ এই কারণে যে রিয়া দাজ্জাল থেকে ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু ইনদি আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। সাহাবায়ে কেরাম দাজ্জাল সম্পর্কে নিয়ে অনেক আলোচনা করতেছিলেন। রাসূল বললেন যে শোনো, তোমাদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, যে সবার জন্য না, আমাদের আরো ভয়াবহ জিনিস আরো করছে, বড় শিরক রয়েছে। তিনি বলেন তোমাদের জন্য আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করছি, দাজ্জাল, মসিহুদ দাজ্জাল, সেটা কি তোমাদেরকে জানাবো না? কুলনা বালা, আমরা বললাম তো অবশ্যই, হ্যাঁ রাসূল আপনি আমাদের জানান। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশিরকুল খাফি, গোপন শিরক। গোপন শিরকটা কি আসলে একটা ভাগ? গোপন শিরকটা কি আলাদা কোনো ভাগ? বুঝছেন কিনা কথাটা? শিরকের 2 ভাগ আমরা জানি, একটা কি শিরকে আকবার, একটা শিরকে আসগর। তাহলে গোপন শিরক কোনটার ভিতরে? গোপন শিরক উভয়টার ভিতরে, উভয়টার মধ্যে। বুঝছেন কিনা কথা? গোপন শিরক শিরকে আসগর থেকে হইতে পারে, শিরকে আকবর থেকে হইতে পারে। এই জন্য শিরকুল খাফি আলাদা কোনো ভাগ না। অনেকে শিরক নিয়ে গবেষণা করে না, হয়তো এটা বলতে পারবে না, কিন্তু যারা গবেষণা, যারা বুঝতে পারে, আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান বলতেন যে এটা
অনেকে শিরক খাফিকে মনে করছে রিয়ার বা শিরকে আসগারের অংশ। না, এটা না, এটা বড় হতে পারে, ছোট হতে পারে, এটা গোপন থাকে, এটা হলো শিরকুল খাফি। যেমন মানুষের অন্তরের শিরকটা গোপন থাকে। বড় শিরক অন্তরে কি আছে? অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ভয়, অতিরিক্ত আশা এবং কারো উপরে তাওয়াক্কুল করা, ভরসা, এগুলি যে মানুষের অন্তরে সুপ্ত থাকে, কেউ দেখতে পায় না। তো এইগুলো হচ্ছে শিরকে খাফি, মানে কবি বড় শিরকের মধ্যে। আর ছোট শিরকের মধ্যে যেমন আছে রিয়া, লোক দেখানো মনের ভিতরে আসছে। তো এই যে এই দুইটাই শিরকুল খাফি অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরকুল খাফি আমি তোমাদেরকে আশঙ্কা করছি শিরকুল খাফি সবচেয়ে বেশি। তিনি উদাহরণ দিয়েছেন, আইয়াকুমা রাজুলু ইউসাল্লি, একজন মানুষ সালাত আদায় করতে দাঁড়িয়েছে, বা ইউজাইয়িনু সালাতাহু, সালাতকে সুন্দর করতেছে, লিমা ইয়ারা মিন রাজিন রাজুল, যে একজন মানুষ দেখতেছে, প্রিন্সিপাল সাহেব আমার দিকে তাকাইছে, লম্বা সালাত করলে হয়তো ইনক্রিমেন্টটা বাড়াই দিবে না অবশ্য, তাই না? বাড়াই দিবে না। তো এই জন্য তারপরেও আশা করতে অসুবিধার কথা, আশা করে লম্বা করে, রুকুটা লম্বা করে বলছে, সিজদাটা একটু লম্বা করে দিচ্ছে, 2-3 তসবিহ বাড়াই দিচ্ছে। এখন কি তাই বলে কি আপনি সুন্দর করে সালাত করবেন না? আপনি সুন্দর করেই পড়বেন, কিন্তু কথাটা ঘুরিয়ে নেবেন। তাই বলে রিয়ার ভয়ে যদি কোনো আপনি ছেড়ে দেন আমল, সেটা আকলের অপূর্ণাঙ্গতা বোঝা যাবে। আর রিয়ার জন্য আমল করলে শিরিক, রিয়ার কারণে আমল ছেড়ে দিলেও সেটা হচ্ছে আপনি বিবেকের সমস্যা আছে, বিবেকের দুর্বলতা বোঝা যায়। নকসুন ফিল আকল বলে এটাকে, নকসুন ফিল দ্বীন আও নকসুন ফিল আকল। রিয়ার জন্য করলে, দেখানোর জন্য করলে কাজটা, তাহলে আপনি দিন সম্পদ নষ্ট করলেন। আর যদি আপনি রিয়ার কারণে ছেড়ে দিলেন, অনেকে মসজিদে যায় না, লোক দেখানোর জন্য করবো না, অনেকে আছে কোথাও যায় না, লোক দেখানো হয়ে যাবে, বিবেকের সমস্যা। বরং আপনি আরো বেশি করে আমল করবেন, যাতে করে শয়তান আপনার সুযোগটা না পায়। এই জন্য এটা আসলে ভয়াবহ একটি রোগ সমাজের মধ্যে চলে আসে, লোক দেখানোর প্রবণতা। এই জন্য প্রত্যেকের উচিত যখনই এরকম প্রবণতা আসে তখন নসিহতে চলে যাওয়া, নিজেকে নিজে নসিহত করবেন, আরেকজন বোনকে একান্তে ডেকে নিয়ে, ভাইকে ডেকে নিয়ে, যে এটা লোক দেখানো হয়ে যাচ্ছে না তো, তাকে আক্রমণ করার দরকার নেই। এইটা যে আমাদের মধ্যে আসে, লোক দেখানোর প্রবণতা হয়ে যাচ্ছে না তো, জিজ্ঞাসা করবেন। সে হয়তো বলবে যে না, হচ্ছে না, কোনো সমস্যা নাই। একদিন দুদিন হয়তো মনে হচ্ছে না, তৃতীয় দিন তার মনে হবে যে নসিহতটা কাজে লাগা দরকার। হতে পারে এটা আসলেই তো লোক দেখানো হয়ে যাচ্ছে, নিজে নিজে রিয়েলাইজ করবে সে। এই জন্য এটা অন্তরে আসবেই, আসার পরে আপনাকে পরস্পর তানাসুহ দরকার, একে অপরকে নসিহত করা দরকার, আর নিজে মুহাসাবা করা দরকার, যে আসলেই এই কাজটা আমি করছি, এটা কতটুকু গ্রহণযোগ্য, আমি কাকে সন্তুষ্ট করার জন্য করছি। তৃতীয় যে জিনিসটা রিয়ার ক্ষতিকর দিক, সেটা হচ্ছে যে রিয়া থাকলে অন্তরের মধ্যে এমন রোগ থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা ক্ষুধার্ত বাঘের চেয়েও ক্ষতিকর। ক্ষুধার্ত বাঘ যেমন যাকে পায় তাকে কামড়ায়, রিয়ার কারণে আপনি অনেক আমল করতে পারবেন না, ভালো আমলটা নষ্ট হয়ে যায়। যে কোনো কাজ করতে গেছেন, রিয়া ঢুকে যাচ্ছে, আপনাকে এটা আইলাজ করতেই হবে, তাড়াতে হবে না, যে কোনো মূল্যে। কথা বুঝছেন কিনা? আপনি যদি কোনো চোখের পানি এসেই যায়, কোনোদিন চোখের পানি এসেই গেল, আপনি লুকাতে হবে। সলফে সালেহীন আমি অনেকে জীবনী পড়ছি, আপনারা পড়ছেন, মহাত্মার সান্নিধ্যে বইতে পড়ছেন অনেকে, সিয়ার আলামিন নুবালার মধ্যে। তারা যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি করতেন, যখন কোনো কারণে চোখের মধ্যে পানি চলে আসতো, কান্নাকাটি, তখন বিভিন্নভাবে সেটা বলতেন, চোখে কি হলো বলতেন। আসলে চোখে কিছু হয়নি, চোখে তো হয়েছে, পানি বের হয়েছে আর কি। উনি বুঝাতে চাচ্ছেন চোখে কিছু একটা পড়ছে কিনা, একটু মানুষ এটা বুঝুক,
আসলে উনি আল্লাহর ভয়ে কাঁদছেন। এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি অন্তর যেটা স্থান করে দেন, ক্ষুধার্ত বাঘের মতো আপনাকে সারা জীবন কুরে কুরে খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দিবানে জায়আনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মার'i আলাল মা'i ওয়া শারাফি লিদীনিহি। দুটি ক্ষুধার্ত বাঘ যদি ছেড়ে দেয়া হয় কোনো ছাগল পালের উপর, সেটা এত বেশি ক্ষতি করে যে একজন মানুষ তার দ্বীনের বিনিময়ে যদি কোনো সম্পদ এবং মর্যাদা অর্জন করতে চায়, সম্পদ এবং মর্যাদা অর্জন করতে চায়, সেটা তার জন্য বেশি ক্ষতিকর হয়। আর এটা বেশিরভাগ রিয়ার মাধ্যমে হয়। সম্পদ এবং মর্যাদা অর্জন, সম্পদ এবং মর্যাদা অর্জন করতে চায় দিন বিক্রি করে। চতুর্থ যে জিনিসটা বা পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে, চতুর্থ যে জিনিসটা বা পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে রিয়ার কারণে আপনার আখিরাতে আপনি অপমানিত হতে হবে। রিয়ার কারণে আপনাকে অপমানিত হতে হবে। দুনিয়াতেও কেউ কেউ অপমানিত হয়, মানুষ বুঝতে পারে ধীরে ধীরে। রিয়া সবসময় চলে না, হয়তো এক বেলা চলছে, আরেক বেলা মানুষ বুঝতে পারে যে এই বেটা লোক দেখানোর জন্য কাম করতেছে, শো অফ চলতেছে। শো অফটা খুবই খারাপ জিনিস, মানুষ বুঝতে পারে। সুতরাং আপনি দুনিয়াতে অপমানিত হবেন, আর আখিরাতেও আপনার জন্য মহা অপমান অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন লিয়াউমিল কিয়ামah, আল্লাহ তাআলা যখন আগের এবং পরের লোকদেরকে হাসরের মাঠে একত্রিত করবেন, লিয়াউমিল লা রাইবা ফিহি, ওই দিন যেদিনের কোনো সন্দেহ নেই, নাদা মুনাদিন, একজন ঘোষক ডেকে বলবে, মান কানা আশরাকা ফি আমালি আমিলাহু লিল্লাহি আহাদান ফালিয়াতলুব সাওয়াবাহু মিন গায়রিল্লাহি তাআলা। কেউ যদি এমন কোনো আমল করেছিল তোমাদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেখানে শরীক করেছে কিছু আমলের মধ্যে, সেজন্য ওর কাছে সওয়াবের আশা করে। ফাইনাল্লাহ আগনা শুরাকা আন শিরক, আল্লাহ অংশীদার অংশ নেন না। আল্লাহকে দিলে ফুল দিতে হবে, আল্লাহ অংশ নিবেন না। দুনিয়ার মানুষ অংশ নেওয়ার জন্য ব্যস্ত, আল্লাহ অংশ নিবে না। আল্লাহকে দিতে হলে পুরোটাই দিতে হবে। 6 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে রিয়া, সেটা হচ্ছে রিয়া ভালো কাজকেও খারাপে পরিণত করে দেয়। ভালো কাজকেও খারাপ পরিণত করে দেয়। অনেক ভালো কাজ আপনার কাছে মনে হচ্ছে আসলে এগুলি শিখেও রিয়ার কারণে খারাপ হয়ে গেছে। ওই 3 ব্যক্তি সম্পর্কে আমরা জানি যে 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হয়। এখন এই 3 ব্যক্তি কি ছোট শিরকের ছিলেন না বড় শিরকের ছিলেন বলা কঠিন অবস্থা অনুসারে। এর মধ্যে একজনকে, যে ব্যক্তি কারি ছিল কোরআন, আরেকজন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আরেকজন হচ্ছে যে ব্যক্তি সাদাকা করেছে। এই 3 ব্যক্তি বাহ্যিকভাবে ভালো কাজই করেছে, জানও দিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি এত বেশি যুদ্ধ করলেন, সাহাবায়ে কেরাম এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি। রাসূল বললেন যে আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল রিয়া আপনার ভালো কাজটাকেও নষ্ট করে দেয়। এটা একটা বড় ধরনের ভয়ানক কাজ। এটা লোক দেখানোর কাজ, লোক শোনানোর কাজ, ভয়ানক কাজ এটা। যে কারণে প্রথমে তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এটা হচ্ছে জাহান্নাম উদ্বোধন করা হবে অর্থ কি? এটা প্রথম জাহান্নামে যারা মুশরিক যাবে তারা না, কারণ মুশরিককারীরা আগে চলে গেছে জাহান্নামে। এটা হচ্ছে যারা হাসরের মাঠে বাকি আছে, একদিকে ইমানদার, তাদের সাথে মুনাফিকরা আছে। আপনারা জানেন যে হাদিসে আছে এইভাবেই, যখন আল্লাহ তাআলা একত্রিত করবেন হাসরের মাঠে, তখন বলবেন যে যে যার ইবাদত করতো তার পিছে করে জাহান্নামে চলে যাবে। একটা গোষ্ঠী জাহান্নামে চলে যাবে, বাকি যারা থাকবে সেখানে উম্মত থাকবে, ইমানদাররা থাকবে, তাদের সাথে মুনাফিকরা থাকবে। তারা বাহ্যিকভাবে কোনো মাবুদ ইবাদত করতে হবে। এদের সেগুলি চার থাকবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন এবং তিনি তার পায়ের নলা উন্মুক্ত করবেন, বলে যে সিজদা করো। তখন ইমানদাররা সিজদা করতে পারবে, মুনাফিকরা সিজদা করতে পারবে। তাদের মধ্যে থেকে প্রথম উদ্বোধিত হবে 3 জন দিয়ে। এটা আমার কাছে মনে হচ্ছে, ভিন্ন ব্যাখ্যাও থাকতে পারে।
কথা বুঝাতে পারছি? কারণ তারা তো মানুষের ধোঁকা দিত, এই জন্য সবার আগে তাদেরকে নিয়ে ফালানো হবে এবং তাদেরকে বলা হবে তোমরা তো আমাদেরকে ভালো জিনিস দিতে, তাহলে ভালো কাজ করতে বলতাম কিন্তু আমি করতাম না। তো এরকম এই তিনজনের মাসালা এরকম যে ভয়াবহ, আপনার ভালো ন্যাক কাজটা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ষষ্ঠম না, ষষ্ঠ, যে কিয়ামতের দিন এটা আপনার জন্য অপমানের কারণ হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহ, কেউ যদি কাউকে শোনায় আল্লাহ তাআলা তাকে হাসরের দিন শুনিয়ে দিবে। আর কেউ যদি কোনো কাউকে দেখাতো আল্লাহ তাআলা তাকে দেখাই দিবে, কিন্তু কোনো প্রতিদান সে পাবে না। আরেকটি জিনিস হচ্ছে, এটা হলো অন্তরের রোগ বোঝা যায়, যার মধ্যে রিয়া আছে সেটা অন্তর রোগ বলে প্রকাশ পায়। সপ্তমটা সেটা হচ্ছে, বা সপ্তম সেটা হচ্ছে অন্তর। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইউখাদিরুন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আল্লাহকে ধোঁকা দেয় আর ঈমানদারকে ধোঁকা দেয়। তারা তো নিজেদেরকে শুধু ধোঁকা দেয়, অথচ তারা বুঝতে পারে না তাদের অন্তর রয়েছে রোগ। আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিবেন, কারো রোগ আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, মিথ্যা বলার কারণে তাদের কঠোর শাস্তি রয়েছে। বোঝা গেল এটা ভয়াবহ বিষয়, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একজন মানুষ রিয়াকে প্রশ্রয় দিবে। রিয়াকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এখন রিয়া থেকে বাঁচবেন কি করে? যে কোনো জিনিস থেকে বাঁচতে হলে জিনিসটা আগে জানতে হবে। এই জন্য আগে আপনাকে জানতে হবে রিয়া কত প্রকার ও কি কি, যেটা আমি এতক্ষণ বলেছি। আরো কিছু প্রকার আছে, সেটা হচ্ছে কাজ করার পরে, যেমন বললেন আমি গত রাত্রে তাহাজ্জুদের সময় ওযু করছি, এমন সময় এদিকে একটা চিৎকার করেছে। উদ্দেশ্য উনি এটা প্রচার করার জন্য তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এটা প্রচার করার উদ্দেশ্য। মানে বুঝছেন তো, মানে এটাই। অথবা এই জাতীয় অনেক কিছু, মানে নিজের কাজটা প্রকাশ করার বিভিন্ন বুদ্ধি মানুষ বের করে বসে বসে, কোন বুদ্ধি করলে এটা প্রকাশ হবে। এটা আগে আপনাকে জানেন যে আমার কতটুকু দখল করে আছে, আমার অন্তরের মধ্যে শয়তান কতটুকু দখল করে আছে, প্রবৃত্তি আমার অন্তরটাকে কিভাবে ঘাপটে ধরে আছে, ঘাপটি মেরে বসে আছে, সরে না, সরে না। এটা যতই নড়াই আবার ঘুরে আসে। এটা ভয়াবহ দিক, এটা ভয়াবহ দিক। এটা থেকে বাঁচতে হলে আগে সর্বপ্রথম হচ্ছে রিয়ার বিভিন্ন প্রকারগুলি আপনাকে চিনতে হবে। রিয়ার বিভিন্ন প্রকারগুলি আপনাকে চিনতে হবে। যত বেশি চিনতে পারবেন তত বেশি আপনি একটা একটা করে এগুলো সহায়তা চেষ্টা করবেন। যে রিয়া হচ্ছে, আমি করবো না, আস্তাগফিরুল্লাহ কেন বলছি, একবার বলছেন দ্বিতীয়বার বলবেন না যে আমি তো একবার অন্যায় করে বলছি, আল্লাহ মাফ করে দাও, আর করবো না। কিন্তু যদি না চিনেন, আপনি তো বলেই যাচ্ছেন, মনে করেন আমি তো, হ্যাঁ, কেউ কেউ আবার মনে করে কি, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা দলিল দেয় যে আল্লাহ যে আমার নিয়ামত দিল এটা প্রচার করতেছি। না, আপনাকে ধোকা দিচ্ছেন না তাকে। আল্লাহর নিয়ামতের প্রসার তো হচ্ছে আল্লাহ আপনাকে যে নিয়ামত দিচ্ছেন এটা দিয়ে মানুষদেরকে উৎসাহিত করা, মানুষদেরকে দিন দেওয়া। এটা নয় যে আপনাকে ইবাদত করছে এটা প্রচার করার জিনিস না। কথা বুঝছেন? আপনার ইবাদত করছেন না প্রচার করার জিনিস না। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন বলে যে আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমি মানুষকে দান করতে চাই, আমি দান করবো, এটা হলো আপনি দান করার মাধ্যমে প্রচার করবেন। এলেম দিয়েছে মানুষকে দিবেন, এটার মাধ্যমে আপনি প্রচার করবেন। কিন্তু এটা বলবেন না আমি কত বড় আলেম জানো, কালকে আমাকে 10 জন দেখতে আসছে, অমুক হুজুরে আমার বাসায় চলে আসছে। উদ্দেশ্য কি? আমি বড় আলেম জাহির করা। তাহলে আগে আপনাকে জানতে হবে রিয়াটার প্রকারগুলি জানতে হবে। তাহলে রিয়ার প্রকারগুলি জানতে হবে। প্রথম কাজ হচ্ছে রিয়ার প্রকারগুলি জানতে হবে। আমরা অনেক প্রকারের রিয়ার কথা একটু আগে আলোচনা করেছি, তাই না? এগুলি জেনে নেবেন, রিয়া বিভিন্ন ভাবে হয়, পদ্ধতিতে হয়। এগুলি জানলে আপনার জন্য বাঁচা সহজ হবে। দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ সম্পর্কে জানবেন। আল্লাহ সম্পর্কে যে কম জানে সে বেশি রিয়া করে। আল্লাহকে যত বেশি জানবেন আপনার রিয়া আসবে না।
আপনি যখন জানবেন আল্লাহর আজমত সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে, যে আমার রব্বুল আলামিন কত বড়, আমি এই বেটারে দেখাচ্ছি কেন, ওই বেটা কি, ওই বেটা কি দেখে আমার লাভটা কি, আমার আল্লাহ তাআলা কত বড়, আমি যেন এটা কারোর জন্য একটু নির্ধারণ করবো, আমার রব্বু তো নিবেন না আমার এটা, তো আমার এত সুন্দর আবাদতটা নষ্ট হয়ে গেল। আল্লাহর আজমত সম্পর্কে জানেন, বড়ত্ব সম্পর্কে জানলে আপনি রিয়া করবেন। আপনি যখন বুঝবেন যে আমি এই কাজটা কেন করতে যাচ্ছি, আমার রব্বুল আলামিন কত বড়, তিনি আমার মতো কোটি কোটি অর্বুদ লোককে তিনি কোনো পরোয়া করেন না জাহান্নামে দিতে, তাহলে আমি এই মানুষগুলির জন্য চিন্তা কেন করছি, আমার রবের চিন্তা কেন করি না? যার মুষ্টির ভিতরে জমিনগুলি থাকবে, যার হাতের উপরে ভাঁজ করা থাকবে 7 আসমান কাগজের মতো করে, তিনি সেদিন বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়া রাজারা কোথায়? তো এইটা যদি কেউ বুঝতে পারে, তাহলে সে কিন্তু রিয়া করার চিন্তা করবে না। কারে দেখাচ্ছে, কি জন্য, কারো ব্যাপারে তার ভাবান্তর আসবে না যে আমি কি করতেছি। এজন্য সবার আগে আল্লাহর মারিফত সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, মারিফতুল্লাহ। আল্লাহ সম্পর্কে জানার উপর আমার একটা খুতবা আছে, শোনার চেষ্টা করে। মারিফতুল্লাহর উপরে একটা খুতবা আছে 1 ঘন্টা, এটা আল্লাহকে কিভাবে জানবে। আমাদের দেশে তো মারিফতের জন্য দরবার খুলছে, দরবার দিয়ে মারিফত হাসিল হবে না। মারিফতের জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, এবং ওলামাদের আকওয়াল দিয়ে, ওলামাদের বক্তব্য দিয়ে, বক্তব্য কি বলেছে আল্লাহ জানার সম্পর্কে, সেগুলি দিয়ে শুধুমাত্র আল্লাহর মারিফত অর্জিত হবে। তো মারিফতের জন্য নিজের পক্ষ থেকে কোনো দরবারে কাজ হবে না, আল্লাহর মারিফত লাগবে। দ্বিতীয় যে কাজ হলে আপনি রিয়া থেকে বাঁচতে পারবেন। তৃতীয়ত যে কাজ হবে সেটা হচ্ছে ইখলাস করলে, কারণ আপনি জানেন যে রিয়ার বিপরীত হচ্ছে রিয়া, ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া। রিয়া থেকে বাঁচতে হলে ইখলাস লাগবে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খালেস করা, খাঁটি করা, খাঁটি বলা হয় তাকে খালুস আল্লাবান, দুধটা একবারে খাঁটি। যখন সেখানে পানি না থাকে, ময়লা না থাকে, কিছু না থাকে, বলে খালুস আল্লাবান, একবারে খাঁটি। এবং খালুস আজ্জাহাব, খালিস আজ্জাহাব 24 ক্যারেট স্বর্ণ হইল, এখানে খাদ নাই, তাহলে খালেস বলে, একেবারে খালেস, পিওর যেটাকে বলে। তো পিওর যদি কোনো আবাদত করে, আল্লাহ তাআলা কি রেখেছেন, একটা ছোট্ট আবাদত যেটা আমরা মুখ দিয়ে সারাদিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যদি কাউকে দেখানোর জন্য, শোনানোর জন্য নয়, অন্তঃস্থল থেকে ইখলাস নিয়ে যদি কোনো কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। পুরস্কার যদি জানতে পারেন যে আমি যদি রিয়া মুক্ত ইবাদত অল্প করতে পারি, এটাও কাজে লাগবে। বেশি করে নষ্ট করতে লাভ হচ্ছে না, বেশি করতে যাই নষ্ট যদি হয়ে যায় তো করা যাবে না। তো বেশি করলাম কিন্তু নষ্ট করে করলাম, লাভ হচ্ছে না। এই জন্য 3 নম্বর যে কাজটি করতে হবে, মুখলেসদের জন্য আল্লাহ কি রেখেছেন এটা জানলে আপনি কিন্তু আর রিয়া করবেন না। দেখুন, একটা ইবাদতে রিয়া ঢুকে না, এটা হচ্ছে কি জানেন, সওম। সওমে কেন রিয়া ঢুকে না? হ্যাঁ, অন্য সময় ঢুকে, রমজানটা ঢুকে না। রমজান তো সবাই রাখে, দেখানোর কিছু নেই তার। এই জন্য ফেরেশতারাও লিখতে পারে না, কি লিখবে, এ তো খায় না, পান করে না, পান করে না, কি লিখবে, সবাই একই রকম। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে as-sawmu লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য রাখা হয়, আমি এটা জবাব দেব। আর সেটা কি, তার জন্য একটা দরজা স্পেশাল রাখা হচ্ছে, যারা জান্নাতে যাবে তাদের সওম রাখে, তাদের জন্য জান্নাতের দরজা রাখা হয়েছে, রাইয়ান থেকে ঢুকবে। বিশেষ ব্যবস্থাপনা তিনি করেছেন, কারণ ইখলাস এখানে অন্য কিছু ঢুকতে পারে না, এই জন্য। কিন্তু এখন বর্তমান নফল সওম অনেকেই জিজ্ঞাসা, আজকে কোন তারিখ জিজ্ঞাসা করবে, আপনি রোজা আছেন কিনা, আমি তো রোজা আছি, এটাও কিন্তু ঢুকতেছে, মুখ দিয়ে ঢুকেছে, কিন্তু সওম তো আর দেখাইতে পারতেছে, কিন্তু মুখ দিয়ে বলতেছে, বুঝছেন তো।
মুখ দিয়ে বলে সবটা নষ্ট করতেছে। তো এই জাতীয় জিনিসগুলো যেহেতু ইখলাস যেগুলো, এগুলি খালেস পুরস্কারও আলাদা, এটা যদি জানতে পারে আপনি রিয়া থেকে দূরে থাকতে পারেন। 4 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে রিয়া থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা যারা রিয়া করে তাদের কি শাস্তি নির্ধারণ করেছেন, যারা রিয়া করে তাদের কি শাস্তি নির্ধারণ করেছেন এটা জানবেন। তাদের শাস্তি কি আমরা একটু আগেও জেনেছি, যে এদেরকে জাহান্নাম উদ্বোধন করা হচ্ছে এদের দিয়ে, এবং এদের মধ্যে বলা হবে যে তোমরা সবার সামনে অপমান করা হবে। তাদের কাছে যাও, যাদের কাছে তোমরা কি চাইতে, রিয়া করতে, তাদেরকে দেখাতে, তাদেরকে শোনাইতে, ওদের কাছে যাও, দেখো তাদের কাছে কিছু পাও কিনা। কার কাছে যাবে? প্রত্যেকে তখন ইয়া নফসি বলতেছে। যারা দেখাইতো মুদির প্রিন্সিপাল সাহেব, উনিও সেদিন ইয়া নফসি সুতরাং কোনো লাভ নেই। বুঝেন না কথাটা? কাকে দেখাবে? ওই বেটাও তার মতোই একটা দাস। আল্লাহর দাস সবাই আমরা। দাসকে খুশি করে লাভ নাই, মনিবকে খুশি করতে হবে, এটা মাথায় আসতে হবে। 5 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যা করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে রিয়া বা নামক এই রোগটি থেকে আমাদের মুক্ত করেন। বড় মারাত্মক রোগ এটা। সেটা হচ্ছে মানুষের প্রশংসা নিয়ে খুশি হবেন না, আর প্রশংসা করে নাই দেখে বেজার হবেন না। এটা খুব কঠিনটা, বুঝছেন কিনা? আপনি বাড়িতে এসে আপনিও চান যে বউ আপনার প্রশংসা করুক, বউ চায় স্বামী আপনার প্রশংসা করুক, করতেই পারেন এটা। কিন্তু ইবাদতের যদি কোনো প্রশংসা হইয়া যায়, তুমি তিনি একটা ভালো কাজ করেছেন, আপনি একবার প্রসাদ করে ফলাও করে দিলেন, আমি এই করেছি, সেই করেছি। কেউ আছে 2 পৃষ্ঠার আমলনামা লেখায় শোনায়, খুবই খারাপ জিনিস এটা। কেন? আমি যা করেছি যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কোনো লাভ নেই। সর্বে সালিনের কেউ বলছেন, আমি যদি মরে যাই, যদি দেখো যে মানুষের আগ্রহ রয়েছে আমার বইয়ের প্রতি, তো বইগুলি প্রচার করিও, নাহলে বইগুলি দরজা নদীতে ফেলে দিও, টাইগ্রিস নদীতে ফেলে দিও। বোঝা গেল এগুলি ইখলাসের সাথে লেখা হয়নি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা লিখেছেন, তার দেখা দেখি অনেকেই মুয়াত্তা লিখছে। তো বলতেছে ইমাম মালিক, একজন এসে বলেন আপনার মুয়াত্তা লিখছে, আরো কত মুয়াত্তা লেখা হয়েছে, তুমি যেটা আল্লাহর জন্য হবে এটা থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। বাকি মুয়াত্তাগুলি বাদ গেছে, ওনারটাই রয়েছে। বুঝে আসছে? তো দেখা দেখি অনেকেই অনেক কিছু করে নামের জন্য বা কিছু পাওয়ার জন্য, এগুলি কিন্তু থাকে না, এগুলি পরিণতি সুন্দর হয় না। মানুষের প্রশংসা অথবা মানুষের নিন্দাকে যে ব্যক্তি তোয়াক্কা করতে পারবে না, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের ভাবে রিয়াকে টানতে পারবে। মানুষের প্রশংসা তোয়াক্কা করবেন না, এটা খুব কঠিন, এটা পারার চেষ্টা করতে হবে। এটা প্রশংসা করলো কি করলো না, আমি আমার দায়িত্ব আদায় করছি মনে তৈল হয়ে গেল। আমি যখন সলাত আদায় করছি মনে করবেন যে সলাত আদায় না করলে তো আমি মুসলিম থাকতে পারছি না, সুন্দর করে না পড়লে তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কারণ 10 ভাগের 1 ভাগ থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত যায়, আর কোনোটা আমার উপর নিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে বোঝা গেল আমি এত সুন্দর করে করবো কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওই বেটা দেখলো কি দেখলো না আমার যায় আসে না কিছু, বেটার সামনেই করবো। এটা নয় যে আমি বেটা রিয়ার ভয়ে পালাই যাবো, তা না। ফরজগুলি আমি বেটার সামনেই পড়বো। হ্যাঁ, নফলগুলি আলাদা কথা, ফরজগুলি আমি সামনেই পড়বো, এটা পড়তেই হবে আমাকে। এবং আমারটা সুন্দর হলে আরেকটা সুন্দর হলে আমরা হচ্ছি না, কিন্তু তারা দেখাও আমি করছি না, আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। কারণ নিন্দা বা কারো প্রশংসা যখন আপনার কাছে স্বাভাবিক মনে হবে, তখন আপনি মনে করবেন রিয়া থেকে মুক্ত হতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন এসে বলতেছে যে আমাকে দেন, অর্থাৎ মুসলিম ছিল, আমাকে দেন, ফাইন্না হামদি যাইদ ওয়া যাম্মি শাইখ, আমার প্রশংসা বিশাল হয়, আমি যদি প্রশংসা করি আপনার প্রশংসা করতে পারবো, আর আমি যদি আপনার নিন্দা করি আপনার নিন্দাকে একবার অপমানজনক করে দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাক আল্লাহ, তুমি না, এটা আল্লাহ। তোমার প্রশংসা খুঁজে আসে না, তোমার নিন্দা খুঁজে আসে না, সাময়িক। হয়তো তুমি ফেসবুকে লিখবে, হয়তো তুমি ইয়াতে লিখবে, এগুলি কতক্ষণ? ওই কয়েকজন মানুষের ভিতরে ঘুরে ঘুরে করে, বন্ধু সার্কেলের ভিতরে ঘুরে কিছুক্ষণ, কয়দিন করে এটা আউট হয়ে যাবে।
কারো প্রশংসার জন্য কিছু করবেন না, কারো নিন্দার জন্য কিছু তোয়াক্কা করবেন না, একমাত্র আল্লাহর জন্য কাজটা করে যান, ইনশাআল্লাহ এর মধ্যে উপকার রয়েছে। আপনারা জানেন যে শেখুল আলবান রহমতুল্লাহ আলাইহি একজন তার প্রশংসা করছে, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা স্মরণ করছিলেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আল্লাহ তারা যা বলছে এটি আমার পাকড়াও করবেন না, ওয়াগফির লি মা লা ইয়ালামুন, তারা যা জানেন আমার ব্যাপারে এগুলি ক্ষমা করে দিন, ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, তারা যা ধারণা করছে এতে উত্তম করে দিন আমার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, শেখ এটা বলতেন, আপনিও এটাকে অন্তরস্থলে জায়গা করে নেবেন। তিনটা কথা, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। অর্থ তো বলেই দিছি একটু আগে, অর্থাৎ এটাকে আপনার অন্তরের ভিতরে রেখে দিবেন, ইনশাআল্লাহ খুবই উপকারী একটা জিনিস পাবেন, উপকারী একটা অস্ত্র পাবেন আপনার রিয়া থেকে বাঁচার জন্য। 6 নম্বর হচ্ছে, আপনি অনেক কাজ করেছেন, বলতে যাবেন না, কেউ বলতেও শুনতে চাইবেন না, বললে কিন্তু দরকার নেই আপনার। আমার মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে একদিন রমজান মাসে আমরা শেখ আব্দুল্লাহ গুনাইমান আমার ওস্তাদ জিকে দাওয়াত দিয়েছি। তা আমি কিছু বলি না, আমি তো এত সুন্দর বলতেও পারি না। একজন দাঁড়িয়ে ওনাকে আল্লামা বলছে, উনি খেপে গেছেন, ওই নিজের তার আল্লাহ কই, আল্লামা কে, আমাকে আল্লামা কই, আমি তো আলে ভাই, উনি তো আলে ভাই, তো আমরা কি তৈরি, উনি তো আলে ভাই, তো আমরা কি, মানে ঘটনা হইলো আমরা তো আলে ভাই না, মানে উনি তো আলে ভাই, আমাদের পড়াচ্ছেন তো একজন আল্লামা বলে ফেলছে, জান এলিয়মা আল্লামা আব্দুল্লাহ, আমি কোথেকে আল্লামা হয়ে গেল, একটা শব্দ তিনি সহ্য করেন। আমি মদিনা ইউনিভার্সিটির বলতে পারেন একটা খুঁটি, শেখ আব্দুল মোহসেন আব্বাদ, তিনি আব্দুর রাজাক আব্বাদের বাবা, আমার ওস্তাদজি, পড়াইছেন অনেক বছর। তার একটা বইতে সুবহানাল্লাহ আমাকে তিনি হাদিয়ে দিবেন, আমি তার বাসায় গেছি, আমি দেখলাম উনি কি করতেছেন, চশমাটা নিয়ে এক কোনায় গেছেন, কোনায় গেলে শব্দ কাইটে দিচ্ছেন, কাইটা বইটা আমার দিচ্ছেন। তো আমি আমার বসত কিউরিওসিটি বসত ভালো করে তাকাই দেখলাম কি কাটলেন, দেখেন লেখা আছিল আল্লামাতুল মুহাদ্দিস আব্দুল মোহসেন আব্বাদ, দুইটাই কাইটে দিচ্ছেন ভালো করে, যাতে করে আমি এটা আমার সামনে যেন এটা না আসে, মানে সাফাই বলছে তো উনি তো এটা করতে পারতেছেন না, বইটা আমার দিবেন। মানে আমার কাছে মনে হলো সুবহানাল্লাহ, মানে খেয়াল করছেন উনি মুহাদ্দিস শব্দটা লিখতে রাখি, এটা হচ্ছে আসলে ইখলাসের প্রমাণ। বলেন নাই, কিছু বলেন নাই, আমাকে বলছেন যে এটা পড়বা, পড়তে পারলে ভালো, আমার একটা বই তোমার দিচ্ছি, তুমি আমার একটা দিচ্ছ, আমি তোমার একটা দিই, উনি কাউন্টার হাদিয়ে দিছে। তো আমার কাছে এত ভালো লাগছে জিনিসটা, সুবহানাল্লাহ। আর আমরা যদি কোনো হাবরুল খাম খাম অমুক না লিখি, হ্যাঁ হ্যাঁ, গুলিস্তানের খামান সব না লিখি, তো আমাদের ভালো লাগে। এক একজনের 2-3 লাইন লিখতে হবে, মুফাসসিরা আল্লামা কাল্লামা কত কিছু লিখে ফেলে, এগুলো আসলে আমাদের জন্য ভয়াবহ বিপদ। অনেকে খুশি হয় লম্বা না লিখলে, পোস্টারটা পাঠিয়ে দেবেন, দেখবেন কি লিখছে, দেখি কি লিখছে। আমার যেটা অর্জন সেটা আপনি লিখতে পারেন, আমি ডক্টরেট করছি, লিখতে পারবেন, প্রফেসর ডিগ্রি আছে, তুই লিখতে পারেন, এর বাইরে তো আমার কিছু নেই। নামটা আছে, দুইটা অর্জন করা জিনিস আছে যেগুলো ডিগ্রি, এটা কেন পার্থক্য করার জন্য। আমার ওস্তাদে শিখিয়ে দিচ্ছে, যখন মাদসালিয়া ঢাকায় পড়তাম, ডক্টর হোসাইন আহমদ হোসাইন আমার উস্তাদ ছিলেন, তো উনি বলতেন যে আমি উস্তাদ লিখছে, প্রফেসর শব্দটা লিখছে, তাই আমি বললাম উস্তাদ প্রফেসর লিখতে হবে, হ্যাঁ, কারণ আমার চিঠিটা গেলে সে চিনতে পারবে না এটা কার চিঠি, এই জন্য প্রফেসরটা লিখে বুঝবে যে এটা আমার চিঠি, এই জন্য। ওনারাও কিন্তু খেয়াল করতেন যে যতটুকু পরিচয় না হলে অতটুকুই যথেষ্ট, এর বাইরে আল্লামা ফাহামা এগুলি হচ্ছে বাড়াবাড়ি করা, এগুলি কোনোভাবে উচিত না লেখা, 2-3 লাইন লেখা কখনো উচিত না। আবু বকর ওমর কোনোদিনই 2-3 লাইন লিখতেন না নামের আগে। এই জন্য এই জিনিসগুলো আমাদের ক্ষতি ছাড়া উপকার নিয়ে আসে না। আপনি কি কি করেছেন কোনোভাবেই বলার দরকার নেই, আল্লাহর কাছে জমা রেখে দেন। দান করেছেন, ছবি তোলার দরকার নেই। এমনও তো হতে পারে যেটা হাসর দিন কাজে লাগবে, আপনার আমল নামা থেকে যাবে না, আমি শিওর আপনার আমল থেকে একটুও যাবে না। ইন্নাল্লাহ ইযু আজাল মুহসিনিন, ন্যাক আমল করলে একটুও যাবে না, কিন্তু আপনি যদি দেখাইতে যান সব চলে গেল, সব চলে যাবে। সলফে সালেন কেউ কেউ দেখতেন যে
তসবিহ দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে, তিনি বলতেন যে আমি তোমার ন্যাক আমলের জিম্মাদারি নিচ্ছি, একটা আল্লাহ নষ্ট করবেন না। তুমি বদ আমলগুলি বসে বসে তওবা করে ফেলেছো, তুমি এটা দেখানোর জন্য করতেছো, এটা কোনো কাম নাই। তোমার হাত আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারো না, তুমি তসবিহ দানা নিয়ে বসে আছো কেন? তসবিহ দানার মধ্যে একটা রিয়া আছেই আছে, একটা রিয়া আসেই আসে। বিশাল তসবিহ দানা নিয়ে বসে গেছে, কি জন্য বসেছেন? কাকে শোনাইতে, কাকে দেখাতে? তসবিহ দানা নিয়ে তো কাজ করা যায় না। আপনি তো 100 বারের বেশি গণার মতো কোনো কিছু আসে নাই তো। সত্যিকার যদি কোনো আপনি ইবাদত করেন, দেখবেন যে জিকিরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ কোনটা আসছে? 100। 1.5 লাখ বার কোনো জিকির আসে নাই, এগুলো মানুষ বানাইছে। 1.5 লাখের জিকির কোন নাই। 100 জিকির একদম সহজ, আঙ্গুল 3 বার পড়লে 2 বার করে কি হয়ে যায়? 100 হয়ে যায়। 5 বার পড়লে 100 হয়ে যায়, তাই তো? আঙ্গুলের গাগুলো। আর যদি 2 হাতে পড়েন দেখবেন যে আরো সহজ হয়ে গেছে। আর এগুলি মুস্তানতাকাত, হাসরের দিন সাক্ষ্য দিবেন। আপনি অতিরিক্ত জিনিস পকেটে লেগে ঘুরতেছেন কেন? এই বোঝা বোঝা বইতেছেন কেন? গলার মধ্যে লটকাচ্ছেন কেন? এগুলি তো বিভ্রান্তি, এগুলি চিরিয়ার অংশ। এগুলি থেকে দূরে থাকুন। এজাজাত দেখানোর চিন্তা করবেন না, কোনোদিন দেখানোর চিন্তা করবেন না। 7 নম্বর, চেষ্টা করবেন যে সমস্ত আমল গোপনে করতে হয়, যেমন কিয়ামুল লাইল, কাউকে বলবেন না। সলফে সালিহিনের কেউ কেউ 30 বছর কিয়ামুল লাইল করেছে, তার স্ত্রী জানতে পারেনি। তাই সালাত পড়ছে বুঝতে পারে নাই, মনে করছে তিনি সজাগ আছে, কোনো কাজে গেছে, কিন্তু সালাত আদায় করতে ওইটা বুঝতে পারত না। কেন? এটা ইখফা করা উচিত, যেগুলো গোপন করা উচিত। গোপনে দান করা উচিত বেশি। প্রকাশ্যে দান করতে হয় উৎসাহ দেওয়ার জন্য, যখন বর মজলিসে থাকে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু দানটা এনে দেখানোর চিন্তা করা উচিত নয়, গোপনে করা উচিত। হোসাইন ইবনে আলী, আলী ইবনে হোসাইন ইবনে আলী নাম শুনেছেন? জাইনুল আবেদিন বলা হতো নাকি। উনি যখন মারা গেছে, তার পিঠের উপরে অনেকগুলো দাগ আর দাগ। এই দাগ কিসের? যারা ধোয়াচ্ছে তারা বলতে পারতেছে না এই দাগ কিসের, কিন্তু কয়দিনের মধ্যে খবর হয়ে গেছে। মদিনার লোকেরা বলছে রাতের বেলা একটা লোক খাবার নিয়ে আসতো, আসে না এখন। মানে সারা রাত ধরে তিনি খাবার পিঠে করে বহন করে নিয়ে গরিবদেরকে দিয়ে আসতেন, কোনদিন নিজের পরিচয় দিতেন না। তিনি হচ্ছেন হোসাইন ইবনে আলী ইবনে হোসাইন ইবনে আলী জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ। এই জিনিসটা বোঝা গেছে কখন? তার মৃত্যুর পর। আগে কেউ বুঝতে পারেনি। আপনি সাদাকাতুস সির যেটাকে বলেন, গোপন সাদাকা, আপনি কেন এটাকে আপনি নষ্ট করবেন? এটাকে আপনি নষ্ট করবেন না, কাউকে দেখানোর দরকার নেই, আল্লাহ জানবে। এই আনন্দ তো ওই সময় পাবেন আপনি, যখন আপনি বুঝবেন যে এটা আমার আল্লাহর কাছে জমা রাখছে। আমি কাউকে বলতে চাইছি, ভুলেও বলতে চাইবেন না। প্রকাশ পেলে অনেকে পালিয়ে যেত। আপনি জানেন যে ইবাদত করতো সাইয়্যিদুত তাবেঈন রাজুল ইউকাল লাহু ওয়াইস আল কারনী ইবাদত করতেন। কিন্তু যখন তার কোথাও লোকেরা এসে যেত, তার কাছে লোকেরা বেশি আসতো, তখনই পালাই যেতেন। বলুন না, ওদের কাছে থাকবো না, তাহলে আমার ইবাদত প্রকাশ করে দিত, আবার চলে যেতেন দূরে। বেশি দিন একসাথে বেশি এক জায়গায় থাকতেন না, চলে যেতেন দূরে। কেন? তিনি চাইতেন না যে তার ইবাদত মানুষের জানে গেল, এটা তিনি চাইতেন না। আর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈদের নেতা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি হাদিস না থাকতো, এই হাদিস না থাকতো যে তাবেঈদের নেতা, আমি বলতাম তাবেঈদের নেতা হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়্যিব। কেন সাঈদ ইবনে মুসাইয়্যিব? হাদিসের ভান্ডার সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে আসছে। কেন বলেন তো? সাঈদ ইবনে মুসাইয়্যিব কার জামাই ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো হাদিসগুলি তো ওনার থেকেই বেশি আসছে, আর তিনি আরো অন্যদের থেকে হাদিস নিয়েছেন। এই জন্য সমস্ত হাদিসের ভান্ডার তার কাছে। তারপরেও তিনি বলতে পারেন না হাদিসের কারণে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুত তাবেঈন রাজুল ইউকাল লাহু ওয়াইস,
একটা লোক ওয়াইস বলা হবে, সে হবে সাইয়্যিদুত তাবেঈদের সর্দার। কারণ তিনি আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, ইবাদতের ক্ষেত্রে তিনি গোপন করতেন ইবাদত, প্রকাশ পেলে সেখানে আর থাকতেন না, প্রকাশ যেন না হয়। চেষ্টা করতে হবে যেন যে কোনো মূল্যে ইবাদতটা, কিছু ইবাদত অন্তত রেখে দেন, কেউ যেন বুঝতে না পারে। কিছু গেলে কিছু থাকে, অনেক কিছু আমাদের চলে নষ্ট হয়ে যাবে, কিছু জিনিস রেখে দিবেন যেন কোনোভাবে যেতে না পারে, এটা থাক, যে একান্ত ভাবে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করে। একটা হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ তাআলা পছন্দ করেন এমন বান্দাকে যে বান্দা মুত্তাকি, পরেজগার, গানি, ধনী, অমুখাপেক্ষী আর কি, এবং খাফি, গোপন থাকতে ভালোবাসে, কাউকে বলতে চাচ্ছে না, কাউকে বলে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এমন কেউ আছে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা কোনো বাড়িতে গেলে বসতেও দেয় না, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহর কাছে সে যদি কোনো কথা বলে আল্লাহ তাকে সেটাকে ফেরত দেন না। এটা কে, এটা কি তাই বলে কি আপনি ব্যাস ধরবেন, দরবেশদের ব্যাস কিছু বলছি না, এটা উদ্দেশ্য না, এটা আমরা জানি না কে। এমন লোকও হইতে পারে যে হয়তো সাধারণ মানুষ, খ্যাত খামার করে, কিন্তু তার আল্লাহর সাথে ইমানটা এত কঠিন যে কাউকে দেখানোর জন্য কিছু করে না, শোনানোর জন্য কিছু করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশংসা করেছেন, তুবা লিরাজুলিন আখিযুন বিআনানি ফারাসি ইন কানা ফিল মাইমানা ফাফিল মাইমানা ওয়া ইন কানা ফিল মাইসারা ফাফিল মাইসারা। বুঝছেন তো? এই হাদিসটা তো মনে আছে আপনার? ওই লোকের জন্য সুসংবাদ যে লোক তার ঘোড়া লাগাম ধরে আছে যুদ্ধে যাওয়ার জন্য, যখনই কোনো শব্দ শুনছে ওখানে চলে গেছে, অর্থাৎ ন্যাক আমল করার জন্য কোনো জায়গা বাদ দিচ্ছে না, যেখানে পায় সেখানে চলে যায়। আবার সেইটাও চায় কেউ যেন তাকে বুঝতে না পারে। যদি বলা হয় গানের তুমি ডান পাত, ওখানে বসে থাকে, ওখানে বসে থাকে, ওখানে বসে, তার দরকার হলো কাজটা হোক। সে সদারা চায় না, এরকম বড় মজলিস চায় না, সে চায় না যে আমার চারপাশে বহু লোক এসে গুলগুল করুক, চায় না। সে চায় না যে আমার প্রশংসা করা হোক, এটা চায় না, আমাকে দেখুক, এটা চায় না। যেখানে তাকে দায়িত্ব দিয়ে সেখানে আদায় করে। তার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ খুশি হোক, আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো জায়গাতে সে বসতে রাজি হয়। এই অবস্থা যদি তৈরি করতে পারেন তাহলে আপনি রিয়া থেকে মুক্ত হতে পারবেন। রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, 7 নম্বর হচ্ছে বা 8 নম্বর হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করবে। যে আমার এই আমলের পরে এমন হতে পারে আমি আর আমল করতে পারি না, আমি তো নষ্ট করে দিয়েছি সব, এখন আমার কি হবে? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন যে দুনিয়া থেকে চলে যাব, আমার কিন্তু কিছুই, কোনো পুঁজি বলতে কিছু থাকবে না। এটা যেন না হয় যে কোনো সময় আমি মরে যেতে পারি, তো আমার এই আল্লাহ যদি আমার যদি কিছু অবশ্যই না রাখে তো আমি শেষ হয়ে যাব। মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে যে আমি মরে গেলে কেউ আমাকে কিছু দিবে না, মরে গেলে আল্লাহর কাছে যেতে হবে, আমার তার কাছে কিছু আগে থেকে পাঠিয়ে রাখি, আমল নষ্ট না করি, বারবার সেটা স্মরণ করতে হবে। 9 নম্বর হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি যারা মুখলেস মানুষ আছে তাদের সাথে থাকার চেষ্টা করবেন, যাদের মুত্তাকি তাদের সাথে থাকার চেষ্টা করবেন। দুনিয়ার জীবনে দেখবেন যে যার সাথে থাকে তার দ্বারা প্রভাবিত হয়, একটা বড় ধরনের চিন্তা দেখবেন। যখন আপনি দেখবেন যে আপনি যার সাথে আছেন সারাদিন এটা করে আপনিও শিখে নেবেন, বিভিন্ন কসরত শিখে নেবেন, না কসরত বলে, কসরত শিখে নেবেন যে কিভাবে জিনিসটাকে করা যায়, আয়ত্ত করা যায়। এটা তো আমিও শিখে গেলাম, ধরেন এই বুদ্ধি আমিও করব, এটা আমিও চালাবো, বুঝেন নাই? আপনিও বুঝবেন এটা। আপনার সন্তান যদি আপনি রিয়া করছেন দেখায়, সেও ভবিষ্যতে রিয়াটা করবে। বাচ্চারা এর থেকে শিখে। আপনি হয়তো ঘরের গৃহিণী, আপনি যে কাজটা করবেন আপনার কন্যা এটা শিখবে, দেখে রাখেন। সেও ওই যখন পড়োশি আসবে তাকে এরকম কথাবার্তা বলবে, প্রতিবেশীর কাছে এটা বলবে, কারণ সে মনে করছে এটাই বোধহয় এটাই করতে হয়। এই জন্য মুখলেসদের সাথে আপনার থাকবেন, দুনিয়াদার লোকের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা এই রিয়া করে ওদের থেকে দেখলে ওর থেকে দূরে থাকবেন।
বলে যে এদের থেকে আমার থাকা চলবে না, এটা আমার দিন ও দুনিয়ার ক্ষতি করবে, দুনিয়ার ক্ষতি করবে, দিনেরও ক্ষতি করবে, আমার আখিরাত বরবাদ করে দিবে, এদের সাথে আমি চলাফেরা করবো না। বুঝছেন কিনা? এখন সময় আসছে, কয়দিন পরেই দেখবেন যে বিশাল গাড়ি বহর নিয়ে রাস্তায় বেরিয়েছে, হুন্ডা বহর। কি বুঝাতে চায় ওনারা আমাদের? হুন্ডা বহর, গাড়ি বহর, কি কি কাজ? কোন কিসের ভিতরে পড়ে ইসলামের আমার কোন অংশের ভিতরে পড়ে? কেন করতে যাচ্ছেন এটা আপনি? মানুষদেরকে আটকে কষ্ট দিয়ে আপনার কোন লাভটা হচ্ছে জানেন? আপনি এটা কেন করেন? এগুলি থেকে বেরিয়ে আসুন, আল্লাহ আপনার জন্য ভালো রাখবেন। আপনি এই যে শো অফের চিন্তা করে দুনিয়াতে চলতেছেন, বহু মানুষ এই কাজটি করে। আল্লামা বলে, কেউ বলে ও যে জীবন্ত অলি, কেউ মরন্ত অলি, কত রকমের নাম। এগুলি থেকে দয়া করে বেরিয়ে আসবেন। এগুলি কোনো ইমানদারের কাজ হতে পারে না, এগুলি ভালো কাজ হতে পারে না। কাউকে দেখানোর জন্য কিছু করবেন না, শোনার জন্য কিছু করবেন না, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন। তো ভালো লোকদের সাথী হবেন, যারা মুত্তাকি মুখলেস, ওদের সাথী হবেন। কবি বলতেছেন, আনিল মার ইলা তাসআল ওয়াসাল আন কারিনিহি, মানুষের ব্যাপারে প্রশ্ন করো না, তার সাথী কি আছে তার ব্যাপারে জিজ্ঞাসা করো। কার সাথী? ফাকুল্লু কারিনিন বিল মুকারিনি ইয়াক্তাদি, একজন সাথী তার সাথীর সাথে অনুসরণ করে চলে। এই জন্য মানুষ দেখবেন যার সাথে থাকে তার কিছু প্রভাব তার মধ্যে পড়ে। যারা ট্রাক ড্রাইভার তারা কত জোরে জোরে চলায়, বুঝছেন না? মানুষ ভয় পায় ওর ট্রাক ড্রাইভার, বুঝলেন না? আর ছোট ড্রাইভার এত ভয় পায় না, বড় দেখবেন অভ্যাস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে সবচেয়ে বেশি উটের পরিচালক যারা, রাসূল বলছেন এদের মধ্যে ইয়া নাই, কোনো দয়া নাই, নির্দয়তা ওদের মধ্যে বেশি। আর নরম দিল হচ্ছে ছাগল ছাড়ার মধ্যে, কারণ ছাগলও নরম, আর উঠ হচ্ছে ভয়াবহ, চিৎকার না দিলে সরে না, লড়ে না, গান গাইতে হয়, এটা করতে হয়, এটা করতে, তারপর সরে টরে, বুঝলেন না? মানুষ তার সাথী দ্বারা প্রভাবিত হয়। এই জন্য মুখলেস দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করবেন, মুখলেসদের সাথী থাকবেন ইনশাআল্লাহ। 10 নম্বর যেটা করবেন, নেককার লোকদের জীবনী পড়বেন, জাহিদদের জীবনী পড়বেন, মুখলেসদের জীবনী পড়বেন, আবেদদের জীবনী পড়বেন। কোথায় পাবেন? মহৎপানের সান্নিধ্যে বইটা পড়বেন, এটার মধ্যে অনেক পাবেন। আমার কাছে বইটা অনেক ভালো লেগেছে, কারণ আমি সম্পাদনা করছি, তো আমার কাছে মনে হয়েছিল এটা একটা সেরা বই পড়ার জন্য। আরবি পড়লে বলে আরবি পড়বেন, সিয়ার আলমের নুবেলা 24 খণ্ড, পড়া কষ্টকর, সংক্ষিপ্ত 4 খণ্ড আছে, এটাও পড়তে পারেন, নুসরাতুল ফোদালা। আর যদি এটা পড়তে না পারেন, বাংলা অনুবাদ পড়েন, মহৎ প্রাণের সান্নিধ্যে বইটা অসাধারণ, আসলেই অসাধারণ। যেখানে টিকা লাগানো দরকার টিকা লাগিয়েছি, আপনাদের সুবিধার্থে, যদি উপকার হয় পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যে আমি বলছিলাম যে টিকা লাগাবেন, টিকা লাগাইছি, এটা আমার কাছে অহংকার আসছে, আমি তাদের আল্লাহর কাছে মাফ চাচ্ছি, মানে এটাই মনে করবেন যে অপরাধ হয়ে যায় কোনো একটা বলতে গেলে। টিকার দরকার আছে বলে লাগাইছে। কোনো কোনো জায়গায় দেখবেন যে ইমাম রাহাবি রহমতুল্লাহ এমন সব কথা বলেছেন, আমাদের সমাজে এগুলি ক্ষতিকর হবে, সেজন্য সেখানে টিকার দরকার হয়েছে। বুঝে আসে কথাটা? 11 নম্বর যে কাজটি করবেন সেটা কি? আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি, আল্লাহ যেন আপনার থেকে রিয়া দূর করে দেয়। যে আল্লাহ আপনি আমার থেকে রিয়া দূর করে দেন। তো কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার কোন কোন শাইআন নাই, কোন কোন বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ আমি জেনে না, আমি না জেনে আমি জেনে বুঝে আপনার শিরিক করার থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর না জেনে যা করছি থেকে ক্ষমা প্রার্থনা করছি। এটা বারবার বলবেন, এটা খুবই দরকার, যাতে করে আপনার অন্তর থেকে আল্লাহ পরিচ্ছন্ন করে দেয় অন্তরটাকে, অন্তর ভিতরে যা আস্তে চলে যায়, অনেক সময় না জেনে অনেক করে বসে, এটা যেন চলে যায়। 12 নম্বর হচ্ছে মুহাসাবাতুন নাফস, নিজেকে হিসাব করুন, নিজেকে হিসাব করুন। হিসাব কি? হিসাব কি অর্থাৎ আমি কি করেছি আজকে, আমি যে কাজটা করছি ভালো করছি কিনা। যে কোনো কথার পরে চিন্তা করবেন, আমার এটা পক্ষে গেল না বিপক্ষে গেল, আমি এটা কি কাজটা করলাম, আমি দেখাইলাম এটা ঠিক করলাম কিনা, এটা বারবার করবেন। 13 নম্বর হচ্ছে মুজাহাদা,
ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। প্রচেষ্টা চালিয়ে যাবেন, না হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। এমন এলিমেন্টস গুলো থেকে দূরে থাকবেন যেগুলির কারণে রিয়া হয়ে যায়, যেগুলির কারণে রিয়া হয় সেগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহর সাথে 13 নম্বর 14 নম্বর হচ্ছে আল্লাহর সাথে, হ্যাঁ 14 নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবেন সেটা কিভাবে? ইবাদত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক যে কোনটা নষ্ট হয়ে যাবে বলতে পারছি না, আরো কিছু করি, একটার পর একটা আবাদ করতে করে দিতে হবে, এবার লেগে থাকতে হবে। যদি নষ্ট হয়ে যায় আর কিছু থাকে অন্তত কিছু পাই। সম্পর্কটা তৈরি করতে হবে কঠিনভাবে, কঠিনভাবে তৈরি করতে হবে। 15 নম্বর হচ্ছে সবসময় মনে রাখবেন যে মানুষরা সবাই দাস, আমিও দাস। দাস কিছু দাসকে দিতে পারে না। মানুষদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলুন। আপনি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলুন যে এরা আমার কি ক্ষতি করতে পারবে, আর কি উপকারে বা করতে পারবে। আমি যদি একেবারে সুন্দরও করে দেই, সে হয়তো আমাদের পুরস্কারে দিল, কিন্তু যেটা করতে পারলো না সেটার মূল জিনিসটা কি? আমার আমলটা নষ্ট করে যেটা আর পাবো না। পুরস্কারে দিল কিন্তু আমার আমলটা তো নষ্ট হয়ে গেল। এটা তো আমি কোনোদিন খুঁজে পাবো না, এটা তো আমি কোনোদিন আর খুঁজে পাবো না। এই জন্য যে কোনো মূল্যে এটাকে গুরুত্ব দিতে হবে। 16 নম্বর হচ্ছে একটু কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। কান্নাকাটি করতে হবে সবচেয়ে বেশি, যে আল্লাহ আমার অন্তর থেকে আপনি রিয়াকে দূর করে দেন। কান্নাকাটি করে বলতে হবে, এটা আমাদের জন্য উপকারী হবে। আমি প্রায় 15-16টা কথা বলেছি, সবগুলি আপনাকে নিতে হবে জরুরি না, যতটুকু পারেন এটুকুর মধ্যে ইনশাল্লাহ আশা করি রিয়া থেকে মুক্তি হওয়ার পথ আপনি পেয়ে যাবেন। আমরাও পেয়ে যাবো প্রত্যেকেই, কারণ রিয়া থেকে মুক্ত হওয়াটা আমাদের জন্য জরুরি। রিয়া থেকে মুক্ত হওয়াটা আমাদের জন্য জরুরি। এটা থেকে মুক্ত না হলে আমাদের আমলও বরবাদ, কষ্টও করলাম, বিফলে গেল, কষ্টও করলাম, ফলও পাইলাম না। তো এটা কেন করতে যাবো যে জিনিস আমার লাভ বলতে কিছু হয় নাই। শরীরে কষ্ট পাইলাম, মনে কষ্ট পাইলাম, অর্থে অর্থ গেল, কিছুই পাইলাম না। হ্যাঁ, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করলাম, পিঠ বাঁকা করলাম, আবার জাহান্নামেও গেলাম, তো কি কষ্ট করলাম কেন? যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। তোমাদেরকে জানিয়ে দিব না যা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করছে ভালো হওয়ার জন্য, আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্টা। আল্লাযীনা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের সমস্ত চাওয়া পাওয়া ধ্বংস হয়ে গেছে, নষ্ট করে গেছে, আর মনে করতেছে যে কত ভালো কাজ করে যাচ্ছে। একজন আলেম বলেছিলেন, অনেকে আশা করে বসে আছে কবরে গেলে ফেরেশতারা ফুল টুল নিয়ে বসে আছে, তারা একবারে সাদা সম্ভাষণ জানাবে, যায় দেখে যে মুগল নিয়ে বসে আছে। মুগল বুঝেন তো? মুগল বুঝেন না? মুগল বলে যেটা দিয়ে মানুষে খুঁটি মারে, যেটা পিঠে দেয় মুগল। দেখা দেখেন যে মুগল নিয়ে বসে আছে আপনার মারার জন্য, কারণ আপনি যেগুলো করছেন কাজে লাগে নাই, এগুলো সব নষ্ট হয়ে গেছে, এখন আপনার ভালো কিছু বলতে নেই। এজন্য এমন যেন না হয়, আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আমাদের আমলগুলি সব পণ্ড হয়ে গেছে, আমল কম করি নাই কিন্তু একটাও কাজে লাগে নাই, সব নষ্ট করে ফেলেছি। আল্লাহর কাছে এই জাতীয় এই অবস্থা যাওয়ার থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আমলগুলি কবুল করেন, আমাদের রিয়া থেকে মুক্ত করেন, আমাদেরকে ইখলাস দান করেন। ইখলাস বড় সম্পদ, বিশাল সম্পদ। ইখলাসের নির্দেশে আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দ্বীনকে খালেস করে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করার জন্য শুধুমাত্র নির্দেশ দেওয়া আছে। তো ইখলাস ছাড়া দুনিয়ার জীবনে কোনো মূল্য নেই। আল্লাহর জন্য যাই করেন নিয়তটা খালেস করে করেন। সলফে সালিহিন এমন ছিলেন যে তাদেরকে যদি বলা হতো যে এই কাজটি করেছি, এই কাজটি করবেন কিনা, তার মধ্যে একটু অপেক্ষা করুন, আমি আমার নিয়তটা দেখি ঠিক করে নিই। মানে আগে নিয়তটা ঠিক করে নিত, তারপর আমলটা করতো। কারণ আপনার নিয়তের মধ্যে গড়বড় হয়ে গেলে আমলটা করেও লাভ হচ্ছে না, আমলটা করেও লাভ হচ্ছে না। যে নিয়ত যদি গড়বড় হয়ে যায় তাহলে ভয়ানক বিপদ রয়েছে, ভয়ানক বিপদ রয়েছে।
এই জন্য নিয়ত যেন গড়বড় না হয়, এটা খুব চেষ্টা করতে হবে আমাদের জন্য, খুব বেশি চেষ্টা করতে হবে নিয়ত যেন আমাদের কোনোভাবেই গড়বড় না হয়ে নষ্ট না হয়ে যায়। এটা ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ নিয়ত হচ্ছে আপনি কিসের জন্য করছেন, কার জন্য করছেন, এটার উপর নির্ভর করবে আপনার আখিরাতের প্রাপ্তি। এটা বিপরীত হয়ে গেলে আখিরাতে কিছু পাবেন না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।